তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি সেট 3 এর একটা নতুন লেকচার নিয়ে, এন্ড এটা কিন্তু সেট 3 এর লাস্ট লেকচার হবে। বিকজ আমরা আগের লেকচারে, দ্যাট ইজ বেসিক্যালি লেকচার নাম্বার 7, লেকচার নাম্বার 7 এ আমরা করেছিলাম হচ্ছে ভেন ডায়াগ্রাম এন্ড কার্ডিনালিটি বেস কিছু পিআইকিউস। পিআইকিউস নরমাল, মানে আমরা কিছু আর ডি শর্মা বইয়ের কিছু আমরা নরমাল অঙ্ক করেছিলাম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আর ডি শর্মার লাস্ট একটা প্রবলেম করব। এই প্রবলেমটার মধ্যে কিন্তু সমস্ত কিছু কভার আছে। ওকে, ফর এক্সাম্পল তোকে বললো যে সাপোজ তিনটে সেট আছে এবিসি, বা তিনটে ইভেন্ট আছে এবিসি, তার মধ্যে অনলি এ হচ্ছে, বা অনলি বি হচ্ছে, বা অনলি সি হচ্ছে, বা অনলি এ এন্ড বি হচ্ছে, বা অনলি বি এন্ড সি হচ্ছে। সমস্ত রকম যে তোর কম্বিনেশন আছে, সমস্ত রকম কম্বিনেশন কিন্তু আমরা এই কোশ্চেনটার মধ্যে দেখতে পাবো। এন্ড এই কোশ্চেনটা করার পর কিন্তু আমরা কিছু, সমস্ত কিছু না, কিছু আমরা পিআইকিউস নিয়ে এসেছি, যেটা হচ্ছে শুধু ভেন ডায়াগ্রাম এন্ড কার্ডিনালিটি বেসড। কারণ সেট থ্রির অনেক আমাদের পিওকিউ আছে, আমরা এখানে পিওকিউ করছি না, আমরা জাস্ট প্রবলেমস করছি রিগার্ডিং ভেন ডায়াগ্রাম এন্ড কার্ডিনালিটি। ওকে, তো যে সমস্ত প্রবলেম গুলো পিওকিউ তে এসেছিল, মানে যেই মেন্সে এসেছিল কার্ডিনালিটি বেস, সেই সমস্ত প্রবলেম গুলো করবো। ফার্স্ট কোশ্চেনটা দেখা কি বলেছে। ফার্স্ট কোশ্চেনটা বলেছে, ইন আ সার্ভে অফ 25 স্টুডেন্টস ইট ওয়াজ ফাউন্ড দ্যাট 15 had taken mathematics fine, 12 had taken physics and 11 had taken chemistry, and 5 had taken mathematics and chemistry. ফার্স্ট অফ অল যেগুলো দিয়েছে নোট ডাউন করে নি। 25 স্টুডেন্টস হচ্ছে দিয়েছে, এর মানে এটা নয় 25 স্টুডেন্টস এর মানে এটা নয়, আমাকে যদি মেনশনই করে দেয়নি আমি কি ধরে নিতে পারবো না যে সবাই কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নিয়েছে। মানে 25 এর মধ্যে এরকম কিছু পাবলিক আছে যারা কিন্তু কিছুই নেয়নি। ওকে, যারা কিন্তু কোনো সাবজেক্টই নেয়নি, সেটাও ফাইন করতে বলেছি। দেখ এটা লাস্ট রাদার প্রবলেম, যে নান অফ দ্য সাবজেক্টস। ওকে, তার মানে আমাদেরকে ধরে নিতে হবে যে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে ইউনিভার্সাল সেট। ওকে, এই যে 25টা আছে, এটা কিন্তু আমাদের কাছে এখন ইউনিভার্সাল সেট। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি নয়। ওকে, it was found that 15 had taken mathematics fine, তো ম্যাথমেটিক্স আমি এম দিয়ে ডিনোট করছি, তো n of m আর সেটা হচ্ছে আমাদের 15। নেক্সট 12 had taken physics, তো n of p সেটা হচ্ছে আমাদের 12। এন্ড লাস্ট কি বলেছে, 5 had taken 11 had taken chemistry, তো n of c সেটা হচ্ছে আমাদের 11। নেক্সট কি কি দিয়ে দিয়েছে, যে 5 had taken mathematics and chemistry ফাইন, তো ম্যাথমেটিক্স এন্ড কেমিস্ট্রি নিয়েছে, মানে m ইন্টারসেকশন c, m ইন্টারসেকশন c হচ্ছে আমাদের 5। নেক্সট 9 had taken mathematics and physics, তো 9 had taken mathematics and physics, তো m intersection p এটা হচ্ছে আমাদের 9। and কি বলেছে, 4 had taken physics and chemistry, তো n of p intersection c এটা হচ্ছে আমাদের 4। and আর কি বলে দিয়েছে, 4 had taken physics and chemistry and 3 had taken all the three subjects, মানে তিনটে যদি ইন্টারসেকশন করি, m intersection p intersection c এটা হচ্ছে আমাদের 3 আছে। ওকে, দেন আমাকে এই সমস্ত ফলোইং জিনিসগুলোকে মানে ফাইন্ড করতে বলেছে, যে অনলি কেমিস্ট্রি কত আছে, অনলি কেমিস্ট্রি মানে শুধু কেমিস্ট্রি আর কিছু নাই। ওকে, সেম ভাবে অনলি ম্যাথমেটিক্স এন্ড অনলি ফিজিক্স। তো প্রথম যদি তিনটে কোশ্চেন দেখিস, মানে 1 2 3, 1 2 আর হচ্ছে 3, এই তিনটে কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে সেম। সেম ভাবে যদি দেখিস 4 আর 5 প্যাটার্ন হচ্ছে সেম। 4 আর 5 এ কি বলেছে, 4 এ বলেছে ফিজিক্স এন্ড কেমিস্ট্রি নিয়েছে বাট নট ম্যাথমেটিক্স। ওকে, এটা একটা প্যাটার্ন। সেম ভাবে ম্যাথমেটিক্স এন্ড ফিজিক্স নিয়েছে বাট নট কেমিস্ট্রি, মানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি নিয়েছে বাট ম্যাথমেটিক্স নেয়নি, দুটো নিয়েছে একটা নেয়নি। সেম ভাবে এখানে দেখ ম্যাথমেটিক্স এন্ড ফিজিক্স নিয়েছে বাট কেমিস্ট্রি নেয়নি, মানে এখানে দুটো নিয়েছে একটা কি নেয়নি। লাস্ট এই দুটো হচ্ছে একটা প্যাটার্ন, 4 5 হচ্ছে একটা প্যাটার্ন। সেম ভাবে 6 আলাদা প্যাটার্ন, 7 আলাদা প্যাটার্ন, আর 8 হচ্ছে আলাদা প্যাটার্ন। 6 কি বলেছে, অনলি ওয়ান অফ দ্য সাবজেক্টস, অনলি ওয়ান অফ দ্য সাবজেক্টস, অ্যাটলিস্ট মানে অনলি মানে কি একটাই সাবজেক্ট নিয়েছে। ওকে, আচ্ছা, এন্ড অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য থ্রি সাবজেক্টস। অ্যাটলিস্ট এর কথা মানে কি জানিস, অ্যাটলিস্ট মানে ইউনিয়ন। অ্যাটলিস্ট মানে কি, মিনিমাম আমি কিন্তু একটা নিয়েছি, সে দুটো নিতে পারে তিনটেও নিতে পারে। ওকে, আমি মিনিমাম আমাকে কনসিডার করতে বলেছে একটা, মানে এটা আমাকে আলটিমেটলি বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ভ্যালু বার করতে বলেছে। এন্ড লাস্টলি হচ্ছে নান অফ দ্য সাবজেক্টস, মানে যারা এর মধ্যে নেই, কেউই কিছু নেই। ফাইনাল আস্তে আস্তে আমরা ফাইন করার চেষ্টা করি। সরি, ওকে, সেটা হচ্ছে অনলি কেমিস্ট্রি, অনলি ম্যাথমেটিক্স, অনলি ফিজিক্স। আমি শুধু ম্যাথমেটিক্সটা করে দিচ্ছি দুয়েরটা। ওকে, ভালো করে শোন। অনলি ম্যাথমেটিক্স মানে তোকে এন অফ এম বার করতে বলেছে, রাইট? অনলি ম্যাথমেটিক্স মানে তোকে কি বার করতে বলেছে, এন অফ এম বার করতে বলেছে। এবার দেখ এই ভেন ডায়াগ্রাম আঁকি। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, মানে এটা হচ্ছে এম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আমার সি। এটা হচ্ছে এম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে সি। অনলি ম্যাথমেটিক্স মানে কি, অনলি ম্যাথমেটিক্স মানে শুধু এই পোর্শনটা। ফিজিক্সেরও পার্ট থাকবে না, কেমিস্ট্রিরও পার্ট থাকবে না, মানে হচ্ছে যে ইন্টারসেকশন যে পার্ট গুলো আছে সেগুলো কি থাকবে না। ওকে, এটা কিভাবে করবো ভালো করে শোন।
এন অফ এম মানে তোর এম থাকবে, বাকি কেউ থাকবে না। তাহলে সেটা কি করে লিখবো? লিখবো এন অফ, এটা সমান সমান ইভেন্টটা কি হবে? ইভেন্টটা হবে হচ্ছে তোর পি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন হচ্ছে এম। কেন? যেগুলো থাকবে না, যেগুলো নিই তার কমপ্লিমেন্ট নিতে হবে। যেগুলো যেমন ফিজিক্স নিই তাহলে ফিজিক্সের কমপ্লিমেন্ট নেবো, কেমিস্ট্রিও নিই তাহলে কেমিস্ট্রির কমপ্লিমেন্ট নেবো, বাট ম্যাথ নিয়েছি তো তাহলে শুধু ম্যাথ পোর্শনটা থাকবে। তুই যদি বলিস এটা এটা আদৌ কি এই রিজিয়নটা আসছে, আমি হ্যাঁ আসছে, অবশ্যই আসছে। ফিজিক্সের কমপ্লিমেন্ট এই পোর্শনটা, ফিজিক্সের কমপ্লিমেন্ট ফিজিক্স বাদ দিয়ে এই পোর্শনটা। ওকে, কেমিস্ট্রি কমপ্লিমেন্ট মানে হচ্ছে কেমিস্ট্রি বাদ দিয়ে হচ্ছে, কেমিস্ট্রি বাদ দিয়ে হচ্ছে বাকি পোর্শনগুলো। ওকে, এন্ড এম মানে হচ্ছে এই পুরো এম এর সেটটা। কমন পোর্শন ইন্টারসেকশন মানে কি? কমন পোর্শন কোনটা? কমন পোর্শন অবভিয়াসলি কি এই পোর্শনটাই হচ্ছে কমন। স্বাভাবিকভাবে আমরা যেটা যে ইভেন্টটা চুজ করেছি সেটা কি রাইট ইভেন্ট, তাই না? বোঝা গেল আমি কি বলতে চাইছি? আচ্ছা, ওটা সেকেন্ড ভালো প্রশ্ন। তাহলে এন অফ পি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন হচ্ছে এম। তোরা এটাকে অ্যালজেব্রিক্যালি করতে পারিস, বাট আমরা কিন্তু ইভেন্ট চুজ করে করছি। এবার এটা চুজ করার পর আমরা কি করতে হবে? এটাকে সলভ করতে হবে। তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে অপারেশন অন সেটস। আমরা ডি মরগানস বলছি, আমরা ডি মরগানস থিওরেম জানি। পি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটা মানে কি পি ইউনিয়ন সি তার হোল কমপ্লিমেন্ট, ইন্টারসেকশন হচ্ছে এম। ব্র্যাকেটে লিখে দিবি সিন্স, সিন্স হচ্ছে এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট, এটা ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন কি বি কমপ্লিমেন্ট, বা নরমাল বাই ডি মরগানস ল লিখতে পারিস। এটা দেখতে কিরকম টাইপের লাগছে? আমি যদি পুরোটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, এটা দেখতে অনেক লাগছে না যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এবার তুই যদি বলিস আমার কাছে একটা এ সেট আছে একটা বি সেট আছে, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি মানে কি? এ কমপ্লিমেন্ট এইটা, আর ইন্টারসেকশন বি মানে কি? শুধু আলটিমেটলি এই পোর্শনটাই হয়ে যাবে না, শুধু অনলি বি হয়ে যাবে। আর অনলি বি কে আমরা সেট থিওরি আছে কি বলি? অনলি বি কে বলি যে বি মাইনাস এ। অনলি বি মানে কি? অনলি বি মানে হচ্ছে বি মাইনাস এ। বি মাইনাস এ, বি মাইনাস এ কে আবার কিভাবে লিখতে পারি? বি মাইনাস এ কে আমরা লিখতে পারি হচ্ছে এন অফ বি থেকে এন অফ এ ইন্টারসেকশন বি বাদ, তাই তো? বি মাইনাস এ মানে হচ্ছে এন অফ বি থেকে এন অফ এ ইন্টারসেকশন বি বাদ। তাহলে প্রথম কথা এটাকে কি লিখবো? এটাকে লিখবো হচ্ছে এন অফ বি। এন অফ বি মানে কি? এখানে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, তাহলে এন অফ বি মানে এখানে এন অফ এম মাইনাস কি হবে? এন অফ এ। আচ্ছা, এই পুরোটাকে এরকম ভাবে লিখ যেটা লাস্টে দেখালাম। এন অফ বি মানে এন অফ এম থেকে কি বাদ দিচ্ছিস? এন অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এন অফ এ ইন্টারসেকশন মানে পি ইউনিয়ন সি ইন্টারসেকশন হচ্ছে এম। ওকে, এটা হচ্ছে আমাদের জিনিস। এন অফ এম এর ভ্যালু জানি, বাট পরে সাবস্টিটিউট করছি, আগে এটাকে ক্যালকুলেশন করে নে। এইটাকে আমরা বাই অ্যাসোসিয়েটিভ বা বাই ডিস্ট্রিবিউটিভ ল আমরা এটাকে কি অ্যাপ্লাই করতে পারি? যে পি ইউনিয়ন সি ইন্টারসেকশন এম, এটা মানে লিখতে পারি পি ইউনিয়ন এম। ওকে, পি ইন্টারসেকশন এম, তাহলে কোশ্চেন এটাকে কি লিখতে পারি? পি ইন্টারসেকশন এম ইউনিয়ন সি ইন্টারসেকশন এম, এটাই লিখবো। ওকে, বোঝা গেল? আচ্ছা, এটাকে যদি ভাঙি তাহলে এটা হচ্ছে এন অফ এম মাইনাস, এটা দেখতে অনেকটা এন অফ এ ইউনিয়ন বি টাইপের না? এন অফ এ ইউনিয়ন বি, তাহলে এটাকে লিখতে পারি এন অফ এ প্লাস এন অফ বি, মানে এখানে এন অফ পি ইন্টারসেকশন এম প্লাস এন অফ সি ইন্টারসেকশন এম মাইনাস কি হয়? এ ইন্টারসেকশন বি। এবার এ ইন্টারসেকশন বি করলে দেখ কি আসবে? এখানে পি ইন্টারসেকশন এম আছে, এখানে সি ইন্টারসেকশন এম আছে, দুটো ইন্টারসেকশন করলে সবার ইন্টারসেকশন আসবে, তার আলটিমেট এটা হয়ে যাবে পি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন কি এম, তাই তো? এবার তুই সবার ভ্যালু জানিস, জাস্ট সাবস্টিটিউট করে দে, আর কিছু দরকার নেই। এন অফ এম এর ভ্যালু কত? এদিকে আয়, জাস্ট ভ্যালুটা সাবস্টিটিউট করছি আমি। বুঝছো? এন অফ এম এর ভ্যালু কত? এন অফ এম হচ্ছে 15, তাহলে এটা সমান সমান লিখবো 15 মাইনাস এন অফ পি ইন্টারসেকশন এম প্লাস এন অফ সি ইন্টারসেকশন এম, তাহলে এন অফ পি ইন্টারসেকশন এম মানে হচ্ছে আমাদের এই ভ্যালুটা, এটা হচ্ছে 9 মাইনাস 9 প্লাস সি ইন্টারসেকশন এম, সি ইন্টারসেকশন এম কত? সি ইন্টারসেকশন এম মানে এম ইন্টারসেকশন সি মানে হচ্ছে 5 মাইনাস তিনটার ইন্টারসেকশন কত? তিনটার ইন্টারসেকশন হচ্ছে 3, তাই তো? তাহলে এটা হলো 3, ক্যালকুলেশন করো, দেখ কত আছে। 15 মাইনাস 9 5 হচ্ছে 14, 14 থেকে 3 বাদ দিলে কত হয়? 14 থেকে 3 বাদ দিলে 11, আর 15 মাইনাস 11 মানে 4। তা আমাদের আলটিমেটলি বলতে পারি যে অনলি ম্যাথামেটিক্স, এই 25 স্টুডেন্টস এর মধ্যে অনলি ম্যাথামেটিক্স, শুধু ম্যাথামেটিক্স কারা নিয়েছে? টোটাল হচ্ছে 4টে স্টুডেন্টস, মানে 4। সেম ওয়েতে তোরা কিন্তু কেমিস্ট্রি ইউজ করতে পারবি এন্ড ফিজিক্স ইউজ করতে পারবি। কেমিস্ট্রি ক্ষেত্রে হবেটা কি?
কেমিস্ট্রি ক্ষেত্রে হবে হচ্ছে এন অফ, শুধু কেমিস্ট্রি নিয়েছে তাহলে বাকিগুলো নেয়নি, তাহলে এন অফ ম্যাথ নেয়নি মানে এম কমপ্লিমেন্ট, ইন্টারসেকশন ফিজিক্স নেয়নি মানে পি কমপ্লিমেন্ট, কেমিস্ট্রি নিয়েছে মানে ইন্টারসেকশন সি। সেমভাবে যদি শুধু ফিজিক্স বলিস তাহলে কি হবে, আমার ম্যাথ নেয়নি মানে এম কমপ্লিমেন্ট, কেমিস্ট্রি নেয়নি মানে সি কমপ্লিমেন্ট, বাট ফিজিক্স নিয়েছে মানে কি শুধু পি হবে। সেম ওয়েতে কিন্তু সেম ভাবে এরকম অপারেশন লাগিয়ে লাগিয়ে কিন্তু ইউজ করে কিন্তু আমরা জিনিসটা ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। ওকে, আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে 4 নম্বর, ফিজিক্স এন্ড কেমিস্ট্রি বাট নট ম্যাথামেটিক্স। আচ্ছা ম্যাথামেটিক্স এন্ড ফিজিক্স বাট নট কেমিস্ট্রি। আমি 5টা করে দিচ্ছি, তোরা 4টা করবি। ম্যাথামেটিক্স এন্ড ফিজিক্স নিয়েছে, আচ্ছা ভালো করে শোন, ম্যাথস এন্ড ফিজিক্স নিয়েছে, তো রিকোয়ার্ড নাম্বার কি বলতে পারিস? রিকোয়ার্ড নাম্বার এটা হচ্ছে কি হবে, এন অফ ম্যাথ এন্ড ফিজিক্স নিয়েছে তাহলে এন অফ এম ইন্টারসেকশন পি, যদি নিয়েছে তাহলে এম ইন্টারসেকশন পি, বাট নাইনি কোনটা কেমিস্ট্রি, তাহলে সি কমপ্লিমেন্ট হয়ে যাবে, যেটা নাইনি তার কমপ্লিমেন্ট, আর সবার কি ইন্টারসেকশন থাকে, এটা হচ্ছে মোদ্দা কথা। এটা খুব ইজিলি হয়ে যাবে বিকজ এটা হচ্ছে এ, এই সেটটাকে তুই এ ধরতে পারিস, আর এটা হচ্ছে বি ধরলে কি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর আমি এক্ষুনি বললাম যে এন অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, যদি বি এর মাথায় কমপ্লিমেন্ট আছে তাহলে এটা দেখতে হবে পুরো বি মাইনাস এ মতো, আর বি মাইনাস এ মানে কি লিখতে পারি এ মাইনাস বি হবে, তাহলে এখানে হয়ে যাবে এন অফ এ থেকে এন অফ কি এ ইন্টারসেকশন বি বাদ, ভিজুয়ালাইজ করলে এটা দেখতে পারিস, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, বি কমপ্লিমেন্টের পুরোটা, আর এর ইন্টারসেকশন নিচ্ছিস মানে আলটিমেটলি এইটা অনলি হবে, আর অনলি মানে হচ্ছে এ মাইনাস বি, অনলি মানে হচ্ছে এ মাইনাস বি, আর এ মাইনাস বি কে লিখতে পারি হচ্ছে কার্ডিনালিটি হিসাবে এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটাকে লিখতে পারবো আমরা এন অফ এম ইন্টারসেকশন পি মাইনাস কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে এন অফ এ ইন্টারসেকশন বি, মানে এম ইন্টারসেকশন পি ইন্টারসেকশন সি। ওকে, এন্ড এন অফ এম ইন্টারসেকশন পি এর ভ্যালু আমরা জানি, এম ইন্টারসেকশন পি হচ্ছে আমাদের 9, আর সবারটা হচ্ছে ইন্টারসেকশন 3, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6, এটা ডিরেক্টলি আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। ওকে, আগেরটাতে কেন অ্যান্সার হয়নি, কারণ আগেরটা হচ্ছে আমাদের একটু কমপ্লিকেটেড ছিল, মানে এইখানটা জাস্ট ডিমর্গানস অ্যাপ্লাই করতে হয়েছিল, আদারওয়াইজ কিন্তু এটা ইজি হতো, বাট এখানে ডিমর্গানস অ্যাপ্লাই করতে হয়নি, ডিরেক্টলি কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে। ওকে, নেক্সট নেক্সট কি, সেটা হচ্ছে বলছে অনলি ওয়ান অফ দ্য সাবজেক্টস, অনলি ওয়ান অফ দ্য সাবজেক্টস থেকে অ্যাটলিস্টটা করে, অ্যাটলিস্ট মানে কি অ্যাটলিস্ট ওয়ান অফ 3 সাবজেক্টস, অ্যাটলিস্ট ওয়ান অফ 3 সাবজেক্টস মানে হচ্ছে মিনিমাম তোকে একটা নিতেই হবে। তাহলে এবার যখন আমরা এ ইউনিয়ন বি এর কথা বলতাম, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে কি, ইউনিয়ন বি মানে হচ্ছে ইদার এ অর বি, হয় অথবা বি অথবা বোথ, এ এন্ড বি দুটোই হতে পারে। তেমনি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে কি হবে, ইদার এ মানে হয় একটাই, ইদার বি ইদার সি, অথবা কি হতে পারে এ বি হতে পারে, অথবা বি এন্ড সি হতে পারে, অথবা কি এ এন্ড সি হতে পারে, অথবা কি হতে পারে তিনটেই হতে পারে। তো অ্যাটলিস্ট এর মানে হচ্ছে এটাই যে মিনিমাম আমাকে একটা নিতেই হবে, তাহলে মিনিমাম যখন একটা নিতেই হচ্ছে তাহলে এই যে রিকোয়ার্ড নাম্বারটা, রিকোয়ার্ড যে নাম্বারটা সেটা কি হয়ে যাবে, 7 নম্বর। ওকে, রিকোয়ার্ড হচ্ছে তো রিকোয়ার্ড যে নাম্বারটা সেটা হয়ে যাবে আমাদের কি হবে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন হচ্ছে সি, তাই তো। এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে কি, এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে হচ্ছে জাস্ট নরমাল ফর্মুলা, যে এন অফ এ প্লাস এন অফ বি প্লাস হচ্ছে এন অফ সি মাইনাস হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ কি বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ প্লাস হচ্ছে কি এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ওকে, এন্ড সব জাস্ট ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দে এন্ড দ্যাটস ইট। ওকে, এটা তো নিজেরাই করবি, জাস্ট প্রত্যেকটা ভ্যালু আমি জানি, এন অফ এ এন অফ বি এন অফ সি তিনটে হচ্ছে, আচ্ছা আমি এবিসি দিয়ে লিখেছি, এবিসি মানে হচ্ছে এখানে এম পি সি ডি হবে। ওকে, এম পি সি ডি হবে, তাহলে আলটিমেটলি 15 12 11, 15 12 11 মাইনাস এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে 5 9 4, মানে -5 -9 -4 আর প্লাস হচ্ছে 3, এটা ক্যালকুলেশন করে যা আসবে আসবে। ওকে, নেক্সট আমাকে কি বলেছে লাস্টেরটা একদম, নান অফ দ্য সাবজেক্টস, নান অফ দ্য সাবজেক্টস মানে কি, নান অফ দ্য সাবজেক্ট মানে কিছুই নেয়নি, কিছুই নেয়নি মানে আমি বলতে পারি কিছুই নেয়নি মানে, তো যদি এটা সেট হয় সাপোজ এটা যদি এ হয় তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি, এ কমপ্লিমেন্ট হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে এ সেটটা বাদ যাবে, এই কমপ্লিমেন্ট ইউনিভার্সাল সেট থেকে এই সেটটা বাদ যাবে মানে বাইরের পোর্শনটা, তুমি সেম ভাবে যখন তিনটে থাকবে এ বি সি, বাইরে কোথাও না কোথাও ইউনিভার্সাল সেট আছে, এই তিনটে হচ্ছে এমন ইভেন্ট যেখানে ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি আছে, মানে এই তিনটের মধ্যে কেউ না কেউ ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি এরকম অনেক রকম কম্বিনেশন নিয়েছে, বাট নেয়নি কারা, মানে যারা হচ্ছে এর বাইরে আছে, যারা কি এর বাইরে আছে সেটা রিকোয়ার্ড নাম্বার হবে, তাই তো। তাহলে 8 নম্বরটা যে কথা বলিস আমাকে কি হবে, এখানে রিকোয়ার্ড নাম্বার কত হবে,
এখানে রেকর্ড নাম্বার হবে এন অফ ইউনিভার্সাল সেট থেকে তোর হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বাদ যাবে। ওকে, আর এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তুই আগেরটাতেই ক্যালকুলেট করেছিস, এটা 7 নম্বর, ওটা ক্যালকুলেট করবি। আর এন অফ ইউনিভার্সাল সেটের ভ্যালু আমি প্রথমেই বলেছিলাম সেটা হচ্ছে 25, আর এটা আগেরটাতে যে ভ্যালুটা ক্যালকুলেট করবি এন অফ এখানে এন অফ ইউনিয়ন বি ইউনিয়ন সি ভ্যালু ক্যালকুলেট করবো, যে অ্যান্সার আসবে এখান থেকে তোরা অ্যান্সারটা ফাইন্ড আউট করতে পারবি। ওকে, হয়ে গেল। আচ্ছা, একটা কোশ্চেন বাকি আছে, সেটা হচ্ছে অনলি ওয়ান অফ দ্য সাবজেক্টস, অনলি ওয়ান অফ দ্য সাবজেক্টসে একটা ফর্মুলা লিখেছিলাম যখন আমরা একদম অপারেশন না, যখন আমরা কার্ডিনালিটির প্রথম লেকচার শুরু করেছিলাম, তখন অনলি ওয়ান অফ দ্য সাবজেক্টস একটা ফর্মুলা লিখেছিলাম, মানে অনলি ওয়ান অফ। ওকে, আর এটা ছিল, এটা আমাদের 6 নম্বর। ভালো করে শোন, অনলি ওয়ান অফ দ্য সাবজেক্টস, অনলি ওয়ান অফ দ্য সাবজেক্টস ফর্মুলা কি ছিল, যে এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস 2 times n of a intersection b minus 2 times n of a intersection c minus 2 times n of b intersection c plus আমাদের 2 না, এগুলো 3 ছিল, সরি 3 3 3, আর এখানে হচ্ছে প্লাস 3 times n of a intersection b intersection c। ওকে, এই হচ্ছে আমাদের ফর্মুলা ছিল, জাস্ট ভ্যালু বসাবি, ক্যালকুলেট করবি, অ্যান্সার শেষ। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের এখানে সমস্ত জিনিস কভার হলো, যে একটা কোশ্চেনের মধ্যে যে কিরকম টাইপের আমাদের কিন্তু ইভেন্ট বা সেট কিভাবে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো, যে কোন ল্যাঙ্গুয়েজে কিভাবে আমরা সেট আইডেন্টিফাই করবো। তো ফিজিক্স এন্ড কেমিস্ট্রি নিয়েছে বাট নট ম্যাথামেটিক্স, মানে দুটো নিয়েছে একটা নেয়নি, তখন আমাদের কি হবে, যেগুলো নিয়েছে সেগুলো থাকবে, যেগুলো নেয়নি তার কমপ্লিমেন্ট, আর সবারটাকে ইন্টারসেকশন করবো, এরকম টাইপের জিনিসগুলো আমরা পড়লাম। এবার আসছি আমরা কিছু পিআইকিউস। ফর এক্সাম্পল ফার্স্ট কোয়েশ্চেনটা, এরকম টাইপের এই কোয়েশ্চেনটা না, এই কোয়েশ্চেনের পরের কোয়েশ্চেনটা কি বলছে, an organization awarded 48 medals in event A, 25 in event B and 18 in event C. If these medals went to total 60 men and only 5 men got medals in all the 3 events, then how many received medals in exactly 2 of the 3 events? মানে একটা অর্গানাইজেশন আছে যেটা 48 মেডেলস দিয়েছে ইভেন্ট এ তে, ইভেন্ট একটা এ আছে, 25 মেডেলস দিয়েছে ইভেন্ট বি তে, and 18 মেডেল দিয়েছে ইভেন্ট সি তে। and if these medals went to total 60 men, মানে টোটাল 60 men মানে হচ্ছে ইউনিয়নটা আছে, ইভেন্টে যে ইউনিয়ন যদি করি এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা 60 আসবে, কারণ এই সবকটা মেডেল 60 মেনকেই দিচ্ছে, আর 60 মেন তিনটে ইভেন্টের মধ্যেই আছে, তাহলে ইউনিয়ন করলে কি হবে, আলটিমেটলি 60 আসবে। আচ্ছা, আর শুধু যদি এন অফ এ করি তাহলে 48 আসার কথা, শুধু যদি এন অফ বি করি তাহলে কিন্তু আমার 18 আসবে, আর শুধু এন অফ সি যদি করি তাহলে কিন্তু আমার 18 ইন ইভেন্ট সি, আচ্ছা 18 ইন ইভেন্ট সি আর 25 হচ্ছে আমাদের বি তে আছে, এখানে 25 হবে, এখানে হচ্ছে 18 হবে। and these medals goes to 60 men and only 5 men got medals in all the 3 events, মানে তিনজনের যে ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা হচ্ছে আমাদের 5। ওকে, only 5 men got medals in all the 3 events, then how many received medals in exactly 2 of the 3 events? exactly 2, তার স্ট্রাকচারটা আমরা ডায়াগ্রামটা কেমন লাগবে, এই হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এক্স্যাক্টলি 2 মানে হচ্ছে এই পোর্শনটা, এ আর বি এর মধ্যে পেয়েছে এইটুকুনি পোর্শন, বি এর সি এর মধ্যে পেয়েছে এইটুকুনি পোর্শন, আর সি আর এর মধ্যে পড়ছে এইটুকুনি পোর্শন। আমরা যখন দুটো মানে কার্নালি প্রবলেম পড়েছি, দুটো জিনিস বলছে, একটা হচ্ছে ওয়ান অফ দ্য ইভেন্ট মানে ওয়ান অফ দ্য এবিসি, এন্ড হচ্ছে 2 অফ এবিসি। ওকে, তো 2 অফ এবিসি মানে কি, ইদার এ আর বি হতে পারে, ইদার এ আর সি হতে পারে, অথবা বি আর সি হতে পারে, বাট এ আর সি এর মধ্যে এই ইন্টারসেকশন পোর্শনটাকে কি বাদ দেবো, এই ইন্টারসেকশন পোর্শনটাকে বাদ দেবো, তাই তো, এই ইন্টারসেকশন পোর্শনটাকে বাদ দেওয়ার ফলে কি হবে, যদি এইটুকুনি পোর্শনগুলো আমরা পাবো, তাহলে আমি এইখানটা যেটা করেছিলাম, তাহলে এইগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি 2 করে হবে, এগুলো 2 করে হবে। ওকে, আর এটা নর্মাল থাকে, এইখানে যেটা আছে সেটাতে 3 করে হবে, কি করে, হাউ মেনি রিসিভড ইন এক্স্যাক্টলি 2 অফ দ্য 3 ইভেন্টস। ডিরেক্ট আমরা ফর্মুলা যদি বলি তোকে কি হবে, দেখ এন অফ ইভেন্ট গুলো যেটা হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন সি প্লাস এন অফ বি ইন্টারসেকশন সি, এই তো তোর ইভেন্ট, এই তো তোর ইভেন্ট, মাইনাস কি হবে 3 টাইমস এন অফ
এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন, ওকে, এই হচ্ছে তো ঘটনা। ওকে, ডিরেক্ট যেটা আমরা বলি, কেন 3 টাইমস, কারণ যখন এ ইন্টারসেকশন বি করছি সেখানে একবার আসবে, বি ইন্টারসেকশন সি করার পর এখানে একটা আসবে, আর সি ইন্টারসেকশন এ করার পর ইন্টারসেকশন এখানে একটা আসবে। বাট আমার ইন্টারসেকশন পোর্শন চাই না, বাট 3বার ইন্টারসেকশন এসেছে, তাই জন্য কি আমরা 3বার ইন্টারসেকশনটাকে মাইনাস করব। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। বাট দ্য পয়েন্ট বিং, এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য তোর এই মানগুলো দরকার, এন অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি আর বি ইন্টারসেকশন সি। বাট এখানে মানগুলো দেয়াই নেই, এ বি সি দেয়া আছে বাট ইন্টারসেকশন গুলো দেয়া নেই। তাই জন্য আমরা কি অন্য একটা অ্যাপ্রোচে যাব। এটা তো ফর্মুলা, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, এটাকে আমরা 1 নম্বর দাগ দিলাম। ওকে, আমরা যেহেতু জানি যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ফর্মুলা, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কি হয়, যে এন অফ এ প্লাস এন অফ বি প্লাস হচ্ছে এন অফ সি মাইনাস অফ এন অফ দিস ওয়ান, আচ্ছা, ওকে, এন অফ ইন্টারসেকশন বি মাইনাস অফ এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস অফ এন অফ কি সি ইন্টারসেকশন এ প্লাস হয়ে যায় এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। বাট তোর এখানে যেগুলো দরকার সেগুলো লেফট সাইডে আন। তো দরকার এ ইন্টারসেকশন বি আর ইন্টারসেকশন পোর্শন গুলো, তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি ইন্টারসেকশন সি এন্ড প্লাস এন অফ সি ইন্টারসেকশন এ, এর ভ্যালুটা কত আসছে, ভ্যালুটা আসছে হচ্ছে এন এ প্লাস এন বি প্লাস এন সি, এন এ প্লাস এন বি প্লাস এন সি। নেক্সট নেক্সট কি আসছে, নেক্সট আসছে হচ্ছে আমাদের প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, আর মাইনাস কি আসছে, মাইনাস হচ্ছে এই ইউনিয়ন পোর্শনটা, মাইনাস এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ওকে ফাইন, তাহলে এর ভ্যালু ইকুয়াল টু এখানে ক্যালকুলেট কর। এন অফ এ কত দিয়েছে, এন অফ এ দিয়েছে 48 আর বি হচ্ছে 425 আর হচ্ছে 18, তাহলে 48 25 18 প্লাস ইন্টারসেকশনে দিয়েছে 5 আর ইউনিয়ন হচ্ছে 60। ক্যালকুলেশন হলো কোথায়, 48 আর হচ্ছে 18, 8 এর 16 60, 16 উপরে থাকলো 1, 4 একে 5 একে 6, 66 আর হচ্ছে 25 প্লাস 5 মানে কত 30, 30 থেকে 60 বাদ দিলে হচ্ছে -30, ঠিক আছে। ওকে, তাহলে এখানে হচ্ছে -30, 66 থেকে -30 বাদ দিলে হচ্ছে 36 পড়ে থাকবে। ওকে 30, তাহলে এই পুরো ভ্যালুটা, এই পুরো ভ্যালুটা 36, তার মানে আমাদের এই ভ্যালুটা হচ্ছে পুরোটা কি 36, আর ইন্টারসেকশন মানটা আমি জানি, তাহলে ফ্রম 1 আমরা কি বলতে পারি যে এইটা হচ্ছে আমাদের 36 মাইনাস 3 টাইমস, 3 টাইমস কি হচ্ছে ওই ইন্টারসেকশন আছে কত, ইন্টারসেকশন আছে 5, তাহলে 3 টাইমস 5, তাহলে এখানে হচ্ছে 36 মাইনাস 15, এটা আমাদের কত হয়ে যাবে 1, তাহলে 2, 2 এর পর 1 দিলে কত হয় 1, বুঝলাম। 5 একে 6, 1 একে 21 হবে। ওকে ইয়েস, এখানে টোটাল আমাদের কত 21। ওকে, এখানে আমাদের অপশন হচ্ছে সি, এটা হচ্ছে আমাদের 21। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ডিরেক্ট ফর্মুলা বেসড অবশ্যই, কিন্তু আমাদের এখানে এই যে ফর্মুলাগুলো এটা কিন্তু ডিরেক্ট মান দেয়া নেই, সেটা হচ্ছে আমরা ইউনিয়ন থেকে ক্যালকুলেট করে আলটিমেটলি পেলাম। ফর্মুলা বেসড অবশ্যই, বাট আমাদের কিন্তু এই মানটা ডিরেক্ট দেয়া নেই, সেটা হচ্ছে ইউনিয়ন থেকে আমাদের ক্যালকুলেট করে বার করতে হবে। ওকে ফাইন, এই কোশ্চেনটা হচ্ছে কাইন্ড অফ ফেভারিট বলতে পারিস, কারণ 2023 2024 আর এইটা আমাদের আপাতত 2021, 3 বছরই পর পর এসেছে। কি বলছে, out of all patients in a hospital 89% are found to be suffering from heart element and 98% are suffering from lungs infection. If kth person of them are suffering from both elements, then K cannot belong to which of the following set? আমি বলছি সেটা কি বলছে, আউট অফ অল পেশেন্টস, এই কথাটা মানে কি, এই কথাটার মানে হচ্ছে হসপিটালে সাপোজ 100% পেশেন্ট আছে, মানে টোটাল যে ইউনিয়নের আমি কথা বলি, টোটাল ইউনিয়নে আমাদের হচ্ছে 100%, মানে 100 আছে। ওকে, টোটাল আমাদের 100 পিপল আছে, তার মধ্যে 89% ফাউন্ড টু বি সাফারিং ফর হার্ট এলিমেন্ট, আমি হার্ট এলিমেন্টটাকে এইচ দিয়ে ডিনোট করছি। তো এন অফ এইচ 89%, যেহেতু আমি ইউনিভার্সালটাকে 100 ধরে নিয়েছি, তাহলে পার্সেন্টেজ লেখা দরকার নেই, শুধু 89 লিখলাম। and 98% are suffering from lungs infection, তো n of আমাদের L যেটা আছে সেটা হচ্ছে আমাদের 98। if kth person of them suffering from both, মানে ইন্টারসেকশনটা হচ্ছে আমাদের দিয়ে দিয়েছে H intersection L, এটা হচ্ছে আমাদের kth person মানে হচ্ছে K, then K cannot belong to which of the following set, মানে K এই সেটগুলোর মধ্যে কোনটাতে থাকতে পারে না, এটা ওকে চেয়েছে। এবার বলবো এটা কিভাবে করব, যখন মনে করে দেখবি, যখন
টোটাল যে তোকে নাম্বারটা দিবে একটা গ্রুপের নাম্বার বা কিছু আছে, যেমন আগেরটা দিয়ে 25 স্টুডেন্টস বা কোনো একটা গ্রুপে 500 পিপল আছে, তারা যদি প্রত্যেকে ইভেন্টে অংশগ্রহণ করে, মানে প্রত্যেকেই ধর এখানে হার্ট এলিমেন্ট বা লাংস ইনফেকশনের মধ্যে ভুগছে, তাহলে ইউনিভার্সাল সেট বলে কিছু হয় না। তখন যেটা ইউনিভার্সাল সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে এই ইউনিয়ন, যতগুলো ইভেন্ট থাকবে তাদেরকে ইউনিয়ন। বাট এখানে কিন্তু এই জিনিসটা হচ্ছে না। এখানে এই জিনিসটা হচ্ছে না কেন? কারণ আউট অফ অল পেশেন্ট মানে যত পেশেন্ট আছে তাদের মধ্যে কিছু জন, মানে সবাই তাহলে ইনফেক্টেড হয়নি, তাহলে এমন কিছু জন আছে তাদের যাদের এই হার্ট এলিমেন্টের কিছু সমস্যা হয়নি আর লাং ইনফেকশনও হয়নি, তাহলে তারা এই সেটের মধ্যে থাকবে না। তাহলে সেই জন্য আমরা এখানে কি বলতে পারি, এখানে আমাদের ইকুয়াল হবে না, এখানে আমরা ইকুয়াল হবে না, কি হবে, এন অফ যে ইউনিভার্সাল সেট হবে সেটা অবশ্যই গ্রেটার অর ইকুয়াল টু এন অফ এ ইউনিয়ন বি হওয়া উচিত। ওকে, তাহলে অলওয়েজ ইউনিভার্সাল সেটটা কি হবে, এ ইউনিয়ন বি থেকে বড় হবে। তাহলে তুই এবার এ ইউনিয়ন বি ক্যালকুলেট কর। তাহলে আমরা কি দেখলাম যে এন অফ এ ইউনিয়ন বি হামেশা লেস দ্যান ইকুয়াল টু এন অফ ইউনিভার্সাল সেট। ওকে, আর এন অফ এ ইউনিয়ন বির মান আমরা ক্যালকুলেট করতে পারবো, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন বি। আর লেস দ্যান ইকুয়াল টু আমি টোটাল ইউনিভার্সাল সেট জানি হচ্ছে 100। ওকে, এন অফ এর মান হচ্ছে আমাদের এন অফ এ বলা ভুল, এখানে এখানে এইচ আর আমি এ দিয়েছি, কি বলে এইচ আর কে দিয়েছি, এইচ আর এল। তাহলে এখানে হচ্ছে এন অফ এইচ ইউনিয়ন এল, এটা মানে এন অফ এইচ প্লাস এন অফ এল, আর হচ্ছে ইন্টারসেকশনটা এল। তাহলে এন অফ এইচ আর এন অফ এল করলে কত হচ্ছে 89 প্লাস 98, 89 90, আর আমরা ইন্টারসেকশনটা কে বলে দিয়েছি, লেস দ্যান ইকুয়াল টু 100। তাহলে 89 প্লাস 98 করলে কত হচ্ছে 7 10 187, 187 মাইনাস কে, এটা লেস দ্যান ইকুয়াল টু হচ্ছে 100। এটা বলতে পারি তো যে মাইনাস কে ইজ লেস দ্যান ইকুয়াল টু মাইনাস 87, মানে কে ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 87, নরমাল ইনইকুয়ালিটি। ওকে, ইনইকুয়ালিটিতে যদি মাইনাস সাইন দিয়ে গুণ করিস বোথ সাইডে, তাহলে কিন্তু ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়ে যায়। ওকে, তো কে গ্রেটার দ্যান ইকুয়াল টু 87, এখানে একটা ভ্যালুতে পেলাম যে কে রেঞ্জটা যাই হোক না কেন 87 থেকে বড় হবে, 87 থেকে বড় হবে। আর একটা জিনিস বলতে পারি, দেখ এইটা কিন্তু কাজে লাগবে না, জাস্ট 87 থেকে বড় এটাই এনাফ। ওকে, কেন বলছি, তুই এখান থেকে অপশন এলিমিনেট করতে পারবি। 87 থেকে বড় মানে মিনিমাম তোকে 87 হতে হবে, মিনিমাম 87 বা তার থেকে বড় হতে পারে। তাহলে দেখ মিনিমাম যদি 87 হয়, এইখানে দেখ 79 81 83 85, এখানে কেউ কিন্তু 87 এর থেকে বড় নয়, সবাই 87 থেকে ছোট। বলে এগুলোতে কি হয়েছে, এগুলো থেকে হয়েছে যে 89 অ্যাটলিস্ট একটা আছে, এটা 87 থেকে বড়। এই সেটটাতে 90 আছে যেটা হচ্ছে 87 থেকে বড়, সেম ভাবে এই সেটটাতে 87 ও আছে আর 90 ও আছে যেটা কি 87 থেকে বড়। বাট এই সেটটার মধ্যে কেউ কিন্তু 87 থেকে বড় নয়। তার মানে এই সেটটাতে কে যদি থাকে, কে যদি থাকবে না, কোথায় বলে কোন কে থাকবে না হচ্ছে এই সেটটাতে, মানে বলতে পারি যে কে ডাজেন্ট বিলংস টু আমার অপশন সি, তাহলে এই সেটটা হয়ে যাবে, দ্যাট ইজ 79 81 83 আর হচ্ছে 85। ওকে, কে থাকবে না বলেছি স্যার, কারণ থাকতে যদি এই সেটটাতে বলতে কে বিলং করে, তাহলে কে বিলং করে মানে কি এদের চারটের মধ্যে কেউ না কেউ একটা কে হবে, তাই তো? কারণ কে সবকটা হতে পারে না, চারটের মধ্যে কোনো না কোনো একটা হবে। তাহলে এখানে যদি 89 আছে 89 হতে পারে, এখানে 90 আছে 90 হতে পারে, এখানে 87 80 90 আছে, মানে দুজনের মধ্যে যে কোনো একটা হতে পারে। তবে এখানে পসিবিলিটি আছে, এগুলো তো পসিবিলিটি আছে। বাট এই 3 নম্বর সেটটায় তো কোনো পসিবিলিটি নেই, কারণ সবাই তো 87 থেকে ছোট। ওকে, বাট এখানে আরো একটা জিনিস করতে পারি, মানে কে প্রপার রেঞ্জটা বার করতে, এখানে তো এখানটা কাজে লাগবে না, বাট নেক্সটটাতে কাজে লাগবে। সেটা কি, আমরা যেহেতু জানি এল, এটার থেকে নিশ্চয়ই এন অফ এইচটা বড় হবে। এইচ যদি এটা হয়, এল যদি এটা হয়, ইন্টারসেকশন পোর্শনটা এটা। ওকে, তাহলে এটা তো ইন্টারসেকশন, তাহলে ইন্টারসেকশন হামেশা কি এইচ এর থেকেও ছোট হবে, আবার কি এল এর থেকেও ছোট হবে। এইচ ইন্টারসেকশন এল লেস দ্যান ইকুয়াল টু এন অফ এইচ, এখান থেকে কি বলতে পারি, কে লেস দ্যান ইকুয়াল টু এন অফ এইচ এর ভ্যালু কত, এন অফ এইচ এর ভ্যালু হচ্ছে 89, কে লেস দ্যান ইকুয়াল টু 89। আবার সেম ভাবে বলতে পারি যে এন অফ এইচ ইন্টারসেকশন এল, এটা লেস দ্যান ইকুয়াল টু এন অফ এল। ওকে, এন্ড এইচ ইন্টারসেকশন এল হচ্ছে আমাদের কে, তাহলে কে লেস দ্যান ইকুয়াল টু হচ্ছে 98। দুটোর যদি আমি এই নিই কি বলে ইন্টারসেকশন পোর্শন নিই, একটা বলছে যে 89 এর থেকে ছোট, একটা হচ্ছে 98 এর থেকে ছোট, তাহলে কমন পোর্শন কোনটা, 89 এর থেকে ছোট। ওকে, তাহলে এই দুটোকে পাঞ্চ করে আমি কি বলতে পারি, দেয়ারফর কে লেস দ্যান ইকুয়াল টু কি 89। তাহলে এখানে আমি বলছি কে গ্রেটার দ্যান ইকুয়াল টু 87, এখানে বলছি কে লেস দ্যান ইকুয়াল টু 89। তাহলে এই দুটোকে যে পাঞ্চ করি, দেয়ারফর আমি বলতে পারি যে 87 এর থেকে বড় হচ্ছে কে,
বাট 89 এর থেকে ছোট। আসল রেঞ্জ এন্ড অ্যাকুরেট রেঞ্জ হচ্ছে এটা। এটা যদি লাগতো না এখানে, এই কোশ্চেনে এটা লাগতোই না। আমরা এটা বার করেছি, এখান দিয়ে আমরা কিন্তু অ্যান্সার এলিমিনেট করতে পারতাম, বাট এটা লাগবে পরের অঙ্কের জন্য। নেক্সট এরকম টাইপের অঙ্ক আছে যেখানে আমরা এইটা ইউজ করব। তাহলে 8 প্রপার রেঞ্জ বার করার জন্য 87 লেস দ্যান ইকুয়াল টু কে, লেস দ্যান ইকুয়াল টু 89, মানে কে এর ভ্যালু 87 থেকে 89 এর মধ্যে থাকবে। থাকবে না হচ্ছে এই রেঞ্জটার মধ্যে, এই সেটটার মধ্যে, কারণ এখানে নাই তো 89, নাই তো আমার এখানে 89 এর থেকে বড় ছোট কেউ আছে, আর 87 এর থেকে বড় কেউ আছে। সবাই কিন্তু এদের বাইরের রেঞ্জের মধ্যেই আছে, তাই জন্য কিন্তু এটা আমরা এলিমিনেট করব। ওকে, মানে এটা নেব, চুজ করব। আচ্ছা, নেক্সট দেখ, সেম কোশ্চেন, কাইন্ড অফ সেম কোশ্চেন, বাট এখানে এক্স্যাক্টলি মানটা চাইছে। বলছে আ সার্ভে শোস, এটা যে 2020 তে এসেছিল ফিফথ সেপ্টেম্বর। বলছে আ সার্ভে শোস দ্যাট 73% অফ দ্য পারসন 73% অফ দ্য পারসনস ওয়ার্কিং ইন অ্যান অফিস লাইক কফি। আচ্ছা, তাহলে আমি ইউনিভার্সালটাকে যদি 100 ধরে নিই, পার্সেন্টেজ অঙ্ক দিলে ইউনিভার্সালটাকে 100 ধরবি। ইন অ্যান অফিস লাইক কফি, তাহলে হচ্ছে কফিকে সি দিয়ে ডিনোট করছি, তাহলে এন অফ সি হচ্ছে আমার 73। ওকে, whereas 65% লাইক টি, তাহলে এন অফ টি এটা হচ্ছে আমাদের 65%। and বলেছে if x denotes the percentage of them who like both coffee and tea, মানে হচ্ছে ইন্টারসেকশন পোরশনটা c ইন্টারসেকশন t, এটা হচ্ছে আমাদের x। আমাকে দেওয়া হচ্ছে দেন x cannot be, মানে x কি হতে পারে না। ওকে, অপশন মনে দেয় না এখানে, অপশন দিতে ভুলে গেছি, বাট ঠিক আছে, আমি ক্যালকুলেশন করে দিচ্ছি। এন অফ সি ইন্টারসেকশন t এটা হচ্ছে আমাদের x। সেম ভাবে আমরা ক্যালকুলেশন করি, সেম ভাবে x কি হতে পারে না, এখানে অনেক অপশন ছিল। x এর জাস্ট প্রপার রেঞ্জটা বার করে খালি বুঝিয়ে যে x কি হতে পারে না, আগে কোশ্চেনটারই মতো। তুই যদি ইউনিয়ন করিস এন অফ সি ইউনিয়ন টি, এটা লেস দ্যান ইকুয়াল টু 100 হবে। এখানে তুই নিশ্চয়ই একটা কে x এর রেঞ্জ পাবি, যে x লেস দ্যান ইকুয়াল টু কিছু একটা নাম্বার হবে। আর যদি ইন্টারসেকশন পোরশন গুলো নিস, মানে এন অফ সি ইন্টারসেকশন টি, এটা লেস দ্যান ইকুয়াল টু এন অফ সি হবে। ওকে, এখান থেকে কে লেস দ্যান ইকুয়াল টু সামথিং একটা পাবি। আবার যদি করিস এন অফ সি ইন্টারসেকশন টি, এটা লেস দ্যান ইকুয়াল টু এন অফ টি পাবি। ওকে, এখান থেকে কি কে লেস দ্যান ইকুয়াল টু সামথিং পাবি। এই দুটো যদি ইন্টারসেকশন নিস, এখান দিয়ে বলবি যে কে লেস দ্যান ইকুয়াল টু কিছু একটা হবে। ওকে, এখান থেকে কে লেস দ্যান ইকুয়াল টু কিছু একটা, আমি জাস্ট ক্যালকুলেশন করছি না, বিকজ সেম, কোনো ডিফারেন্সই নেই একটার সঙ্গে। কে লেস দ্যান ইকুয়াল টু হচ্ছে দিস, তাহলে এইখান দিয়ে কে একটা রেঞ্জ পেলি। এখানে বলছিস কে লেস দ্যান, কে না, এখানে হচ্ছে এক্স, সরি, এগুলো হচ্ছে আমাদের এক্স, এগুলো হচ্ছে আমাদের এক্স। এখানে বলছিস এক্স লেস দ্যান ইকুয়াল টু কোনো একটা নাম্বার। ওকে, এখানে বলছিস যে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু, এখানে কি বলছিস, এখানে বলছিস এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু কোনো একটা নাম্বার। তাহলে এই দুটোকে যদি পাঞ্চ করিস, তাহলে কি এক্স এর এক্সাক্ট রেঞ্জটা পেয়ে যাবি। তাহলে এক্স এর এই রেঞ্জের মধ্যে যারা থাকবে না, সেটাই কি এক্স ক্যানট বি হবে, সেই ব্যাপার। নেক্সট, নেক্সট বলছি, এই কোশ্চেনটা আমি ক্লাসে করেছিলাম, যেটা হচ্ছে ইউনিয়ন দিয়ে একটা অঙ্ক। এটা অবশ্যই ভেন ডায়াগ্রাম অঙ্ক নয়, সেই ব্যাপার। এটা হচ্ছে নর্মাল। কি বলছে, ইউনিয়ন অফ এক্স আই, আমাকে কি বলে দিয়েছে, ইউনিয়ন অফ আই ইকুয়ালস টু 1 to 50 এক্স আই, এটা ইকুয়ালস টু ইউনিয়ন আই ইকুয়ালস টু 1 to n ওয়াই আই। ওকে, এইটা একটা কোন সেট টি এর সঙ্গে সমান। বলছে where each xi contains 10 elements, মানে প্রত্যেকটা xi হচ্ছে নাকি 10টা এলিমেন্ট, প্রত্যেকটা xi এর মধ্যে 10টা এলিমেন্ট আছে, মানে x1 থেকে x50 50 খানা সেটস, আর প্রত্যেকটা xi এর মধ্যে 10 খানা করে এলিমেন্টস আছে। and each yi contains 5 elements. Fine, বলছে if each element of the set t is an element of exactly 20 of sets xi, মানে t এর যদি প্রত্যেকটা এলিমেন্ট, t যদি প্রত্যেকটা এলিমেন্ট এক্স্যাক্টলি 20 খানা xi এর মধ্যে থাকে, and exactly 6 of sets yi's, এবং t এর প্রত্যেকটা মেম্বার যদি হচ্ছে এক্স্যাক্টলি 6টা সেট মানে 6টা y এর মধ্যে থাকে, দেন আমাকে ফাইন্ড আউট করতে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ n। সেম অঙ্ক আমরা করে দিয়েছিলাম। কিভাবে করতে হবে, আমরা জাস্ট t এর কার্ডিনালিটি বার করব, এক হচ্ছে উইথ রেসপেক্ট টু xi, এন্ড হচ্ছে উইথ রেসপেক্ট টু কি yi। তাহলে প্রথম কন্ডিশন কি হবে, প্রথম আমি এটা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে রেখেছিলাম তিনটে সেটে, যে a ইকুয়ালস যদি 1 to 3, মানে s ইকুয়ালস যদি 1 to 3 হয়, হ্যাঁ, আর আমি একটা সেট তৈরি করছি a, যার মধ্যে 1,2 আছে, একটা সেট তৈরি করছি b, যার মধ্যে 2,3 আছে, একটা সেট তৈরি করছি c, যার মধ্যে 1,3 আছে। ওকে, তুই এখানে অবজার্ভ করতে পারবি a ইউনিয়ন b ইউনিয়ন c করে তুই s পাবি, a ইউনিয়ন b ইউনিয়ন c করলে s পাবি। আর s এর প্রত্যেকটা এলিমেন্ট এক্স্যাক্টলি দুটো সেট, দুটো abc এর মধ্যে আছে। দেখ, কারণ 1টা দেখ এর মধ্যে আছে, c এর মধ্যেও আছে, 2টা হচ্ছে তোর b এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, আর 3টা হচ্ছে এর মধ্যে আছে, c এর মধ্যে আছে। তা ওই ঘটনাটা এখানে বলা হয়েছে। ওকে, এখানে দেখিয়ে দিয়েছিলাম যে n অফ t এর কার্ডিনালিটি কিরকম ভাবে বার করতে হয়। এখন জাস্ট ডিরেক্টলি আমরা লিখবো যে n অফ t মানে কি, n অফ t মানে হচ্ছে আমাদের xi রেসপেক্টে t, তো t কার ইউনিয়ন, t হচ্ছে xi এর ইউনিয়ন। ওকে,
এবার প্রত্যেকটা এক্সআই মধ্যে 10 খানা করে এলিমেন্ট আছে, বাট এখানে টোটাল কতগুলো এক্সআই আছে, এরকম 50 খানা এক্সআই আছে, তাহলে টোটাল কার্ডিনালিটি কত হয়ে যাবে 50 ইন্টু 10টা করে এলিমেন্ট 17, বাট প্রত্যেকটা কি এর প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু each element of the set Ti is an element of exactly 20 sets xi, 20 খানা সেটস এর মধ্যে আছে, তাই কি 20 দিয়ে ভাগ হবে, কারণ তুই 20 খানা বেশি নিচ্ছিস, তাই 20 খানা 20 দিয়ে ভাগ হবে। ওকে, 0 0 ক্যান্সেল, তাহলে এখানে হচ্ছে 25, তাহলে n of t xi রেসপেক্টে আমি কি পেলাম 25 পেলাম। সেম ভাবে তুই যদি বার করিস y এর রেসপেক্টে, তাহলে n of t y এর রেসপেক্টে করলে y তে কতগুলো y আছে আমি জানি না, n খানা y আছে, তাহলে n ইনটু প্রত্যেকটা y তে এলিমেন্ট কত 5, তাহলে 5, আর কতগুলো কমন আছে 6 খানা কমন আছে, তাহলে আলটিমেটলি এখানে গেল কত 5n/6, বাট আমি এখানে বার করলাম t এর কার্ডিনালিটি 25, এখানে বলছি 5n/6, একটা সেটের দুটো কার্ডিনালিটি হতে পারে না, দেরফর আমরা কি বলতে পারি যে এই দুটো ইকুয়াল হবে, তাহলে দেরফর 5n/6, দেরফর আমরা কি বলতে পারি 5n/6 এটা ইকুয়ালস টু কত আমাদের 25। ওকে, তো ক্যান্সেলেশন করলে 5 5 25 আর 5 6 30, তাহলে n হলো কত হয়ে যাচ্ছে আমাদের রেকর্ড যে n সেটা হচ্ছে আমাদের 30 হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট বলেছে সেম গল্প, দেখ এইটা আবার 2021 এ দেখালাম, 2020 ওটা কত ছিল 2021 এ দেখালাম, এইটা k%টা 2020 এ দেখালাম সেম কোশ্চেন, এন্ড এটা হচ্ছে আমাদের হ্যাঁ এটা হচ্ছে 20, এটা 20 কোশ্চেন, 2020 তে দুটো সেম টাইপের কোশ্চেন দিয়েছে, ভালো কোশ্চেন। আর সার্ভে শোজ দ্যাট 63% of the people in a city read newspaper A, whereas 76% read newspaper B, and if x% of the people read both the newspaper, then possible value of x can be, এবার যখন এই possible value of x can be বলেছে মানে হচ্ছে এখানে x এর এক্স্যাক্টলি রেঞ্জটা বার করতে বলেছে, এটা আমরা প্রথম কোশ্চেনে দেখালাম। ওকে, বিকজ পসিবল ভ্যালু বলেছে তার মানে তোকে x এর প্রপার রেঞ্জটা বার করতে হবে যে কার মধ্যে আছে। ওকে, যার মধ্যে থাকবে সেখানে ওই রেঞ্জের মধ্যে যে অপশনটা থাকবে মানে যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো এখানে পেয়ে যাবি, আর যেগুলো থাকবে না সেগুলো এলিমিনেট করবি, সিম্পল। তার আগেরটার মধ্যে সেম কোশ্চেন যে আমি টোটাল ইউনিভার্সাল সেট 100, এক মিনিট হোয়াইট কালি, হ্যাঁ এন অফ ইউনিভার্সাল সেট আমাদের 100, আমি ধরে নিচ্ছি নিউজ পেপার এ পড়ে, তাহলে এন অফ এ কত, এন অফ এ হচ্ছে আমার এখানে 63, সেম ভাবে এন অফ বি হচ্ছে আমাদের 76, এন্ড এন অফ হচ্ছে এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে আমাদের এক্স। ওকে, এক্স সেম ভাবে তাহলে ক্যালকুলেশন যে করিস, যে আমরা এখানে বললাম যে এন অফ এ ইউনিয়ন বি, এটা ইউনিভার্সাল থেকে ছোট হবে মানে 100 থেকে ছোট হবে, এন অফ এ ইউনিয়ন বি এর ভ্যালু হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস ইন্টারসেকশন মানে এক্স লেস দ্যান ইকুয়াল টু 100। ওকে, তাহলে এক্সটা গিয়েছে গ্রেটার দেন ইকুয়াল টু 63 প্লাস 76 মানে কত 369, আর 6 7 হচ্ছে 13 139, তাহলে এটা কত হয়ে যাবে 39 হয়ে যাবে, এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল টু 39 হয়ে যাবে। সেম ভাবে আবার যে ইন্টারসেকশন পোর্শনটা নিস, আমরা কি জানি যে এন অফ এ ইন্টারসেকশন বি এটা লেস দেন ইকুয়াল টু এন অফ এ হবে। এন অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু হচ্ছে এক্স, এক্স লেস দেন ইকুয়াল টু এন অফ এ, এন অফ এ হচ্ছে 63, এটা একটা জিনিস। সেম ভাবে আমরা বলতে পারি যে এন অফ এ ইন্টারসেকশন বি এটা লেস দেন ইকুয়াল টু কিন্তু 76, তাহলে এখান থেকে কি বলতে পারি যে x লেস দেন ইকুয়াল টু 76। ওকে, তাহলে এখান দিয়ে হচ্ছে x লেস দেন ইকুয়াল টু 76, এখানে x লেস দেন ইকুয়াল টু 63, এই দুটোকে পাঞ্চ করলে আমরা কি পাবো যে x লেস দেন ইকুয়াল টু 63। ওকে, তাহলে এখানে হচ্ছে x লেস দেন ইকুয়াল টু 63, এখানে হচ্ছে x গ্রেটার দেন ইকুয়াল টু 39, তাহলে এই দুটোকে আবার যদি পাঞ্চ করি আমরা কি পাবো, আমরা x এর প্রপার এক্সাক্ট রেঞ্জটা পাবো, এটা হচ্ছে 39 থেকে 63, 39 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু কি 63, এই হচ্ছে আমাদের প্রপার রেঞ্জ 39 থেকে 63, 39 থেকে 63 হচ্ছে প্রপার আমাদের রেঞ্জ, এর মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো পসিবল ভ্যালু হবে। দেখ 37 তো 39 থেকে ছোট, তাহলে হবে না, 65 হচ্ছে 63 থেকে বড়, তাহলে এটাও হবে না, 29 সেম ভাবে 39 থেকে ছোট হবে না, তাহলে পড়ে কি থাকবে 55, আর 55 নিশ্চয়ই 39 থেকে 63 এর মধ্যে আছে, তাহলে পসিবল ভ্যালু অফ x কি হবে আমাদের 55। ওকে ফাইন, এইটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। ওকে, কারণ কার্ডিনালিটি বেস আমি আর কোনো প্রবলেম আপাতত খুঁজে পাইনি, যে কোনো প্রবলেম ছিল এই কটাই আমি প্রবলেম নিয়েছি, তার মধ্যে মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু এরকম টাইপের ছিল যে পসিবল ভ্যালু অফ এক্স ক্যান বি, পসিবল ভ্যালু অফ এক্স ক্যান নট বি। ওকে, আচ্ছা এটা বলছে টু নিউজ পেপার্স এ এন্ড বি আর পাবলিশড ইন আ সিটি, ফাইন ইট ইজ নোন দ্যাট 25% of the city population reads A, 25
সেম গল্প, এই 100% হচ্ছে আমার পপুলেশন। ওকে, 100% হচ্ছে আমার পপুলেশন, মানে এন অফ ইউ হচ্ছে আমাদের 100। একটা সিটিতে পাবলিশ করেছে দুটো নিউজ পেপার। ইট ইজ নোন দ্যাট 25% অফ দ্য সিটি পপুলেশন রিডস এ। আচ্ছা, তো এন অফ এটা কত আমার 25, whereas আমাকে বলেছে and 25% রিডস বি, 20% হচ্ছে রিডস বি, and while 8% রিডস বোথ, মানে এন অফ এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে আমাদের 8। ওকে, and further 30% of those who read A but not B look into advertisement, মানে অ্যাডভার্টাইজমেন্ট মানে যে সমস্ত অ্যাডরা নয়, যে সমস্ত ভালো, যে সমস্ত দুটো একটা সিটিতে দুটো নিউজ পেপার আছে এ আর বি, এবং নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট চলে, তো টোটাল সিটির মধ্যে 25% হচ্ছে নিউজ পেপার এ পড়ে অ্যান্ড 20% হচ্ছে নিউজ পেপার বি পড়ে। এবার কেউ এরকম আছে যে শুধু এ নিউজ পেপার পড়বে বাট বি পড়ে না, তা যারা ওরকম টাইপের পাবলিক, মানে যারা শুধু এ নিউজ পেপার পড়ে বি পড়ে না, তাদের মধ্যে আবার 30%, তাদের মধ্যে কিন্তু 30% হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দেখে, মানে অ্যাড ফ্যাড দেখে, অ্যান্ড 40% যারা বি 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 নিউজ পেপার পড়ে বাট এ পড়ে না, তাদের 40% অ্যাডভার্টাইজমেন্ট দেখে। আর যারা দুখানে নিউজ পেপার পড়ে, যারা দুখানে নিউজ পেপার পড়ে তাদের নাকি 50%, তাদের নাকি 50% অ্যাডভার্টাইজমেন্ট দেখে। তাহলে আমাকে চেয়েছে যে দেন দ্য পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন হু লুক ইনটু অ্যাডভার্টাইজমেন্ট, মানে টোটাল যে ইউনিভার্সাল সেট আছে 100%, তার মধ্যে কত পার্সেন্টেজ হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্ট দেখে, মানে অ্যাড দেখে। ফাইন, ডায়াগ্রাম আঁকা যাক। এই হচ্ছে আমার এ, এই হচ্ছে আমার বি, টোটাল আছে আমার 25 এ তে পড়ে, বাট ইন্টারসেকশন আছে 8, তাহলে ইন্টারসেকশন 8 দিয়ে দিই, এখানে 8 দিয়ে দিলাম, 25 করতে গেলে এখানে 17 থাকবে, এন্ড টোটাল বি তে 20 আছে, বাট ইন্টারসেকশন 8, মানে এখানে কত থাকবে আমার 12 থাকবে। ওকে, তাহলে অনলি এ, শুধু এইটা না, অনলি এ, শুধু শুধু এই পোরশনটা, তো অনলি এ বলতে শুধু এই পোরশন আমরা বলতে পারি, এন্ড অনলি বি মানে ওকে আমরা শুধু এই পোরশনে বলতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আমি ডিরেক্টলি লিখি, ডিরেক্টলি ডিরেক্টলি যদি লিখি আমরা যে রিকোয়ার্ড নাম্বার বা রিকোয়ার্ড পার্সেন্টেজ, ওকে, রিকোয়ার্ড যে পার্সেন্টেজ আমরা লিখি কি হবে ভালোবাসো, আমাকে হচ্ছে 40% অফ দোজ হু রিডস, সরি 30% অফ দোজ হু রিড এ বাট নট বি, রিড এ করছে শুধু অনলি রিড এ 17, তার 30% হচ্ছে 17 ইন্টু 30/100 প্লাস অনলি বি পড়ছে 12, তার হচ্ছে 40%, মানে হচ্ছে 12 ইন্টু 40/100 প্লাস বোথ পড়ছে 8, তার হচ্ছে 50%, হ্যাঁ তার হচ্ছে 50%, মানে 8 ইন্টু 50/100, এই হচ্ছে টোটাল ক্যালকুলেশন গুলো যা হবে। ওকে, হয়ে গেল। এটা ক্যালকুলেশন করলে তোর যদি করিস 0, এটা 91 বাই হচ্ছে 10 প্লাস এটা হচ্ছে আমাদের 48/10 প্লাস হচ্ছে আমাদের 40 বাই হচ্ছে 10, ক্যালকুলেশন করলে কত হয় 40 তোর 88 প্লাস 91 139, তাই তো 139 বাই হচ্ছে 10 মানে হচ্ছে 13.9। ওকে, ঠিক করলাম, 448 88 প্লাস হচ্ছে 91 17.9, 13.9 আসার কথা, 17 of 30, 30% of those who read A but not B look into advertisement, তাহলে টোটাল হচ্ছে 25, তার মধ্যে ইন্টারসেকশন হচ্ছে 8, তো অনলি A should be 17, তার 30% হচ্ছে this one, ও সরি এটা this one is 51, সরি এটা 51, এটা 51 হবে, তাহলে 51 হলে এখানে 5 হবে and 5 is 30। ওকে, এটা ঠিক আছে। ওকে, তাহলে 51 হবে, এটা কত 39 হবে, এটা হচ্ছে 30.9 হবে, দিস ওয়ান ইজ কারেক্ট অ্যান্সার। তো আমাদের এটা অপশন এ। ওকে, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে কিন্তু আমাদের আর কোনো কোশ্চেন নেই, এটা হচ্ছে আমাদের সেট থিওরির লাস্ট লেকচার। এরপরে সেট থিওরি অলরেডি 8টা লেকচার নিয়েছি, 8টা লেকচার সেট থিওরি কভার করেছি। ওকে, এর বেশি ডিটেইলিং আর সেট থিওরিতে নেই বললেই চলে। তো আজকের লেকচার এতটাই, নেক্সট কিন্তু আমরা অন্য একটা লেকচারে দেখা করবো, তব তক কে লিয়ে বাই বাই।